অভয়ার অবিচারের ২৪ মাস। আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় ২৪ মাস কেটে গেল। সেই ঘটনায় সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, পরবর্তীকালে সিবিআই তদন্ত করে। কিন্তু আরজিকরের এই ঘটনায় যারা সাধারণ মানুষ, বিশেষ করে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা রাস্তায় নেমেছিলেন, তারা প্রত্যেকেই অভিযোগ করছিলেন একা সঞ্জয় রায় নয়, এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত, অর্থাৎ তদন্ত ঠিক মতন হয়নি। তারপরে দেখা গেছে বহুবার এই আরজিকরের আন্দোলনে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, তারাও রাস্তায় নেমেছেন। আজকে আরজিকর হাসপাতাল থেকে মিছিল করে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আবারও মিছিল হয়। একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত, তাদেরকে অ্যারেস্ট করুন। জাতি, ধর্ম, বর্ণ কিছু না দেখে খোলা হাতে এই যে বাকি যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করুন। আমাদেরও তো তাই কথা, জাতি, ধর্ম, বর্ণ না দেখে খোলা হাতে যারা এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাব করেছে তাদেরকে গ্রেপ্তার করুন। জাতি, ধর্ম, বর্ণ, পদ না দেখে 3 আইপিএসকে আপনি যে সাসপেন্ড করেছেন তাদেরকে তদন্তের আয়তায় এনে শাস্তি দিন। একথা তো আমাদেরও দাবি। তাহলে আজকে প্রশাসনের কর্তা তিনি, তাহলে দায়িত্ব তার, রেসপন্সিবিলিটি তার। তাহলে এই দায়িত্ব রেসপন্সিবিলিটি তার পালন করা উচিত। তাহলে তার বলা উচিত যে একাধিক ব্যক্তি ঘটনায় জড়িত, আমি এই কজনকে চিহ্নিত করেছি, এদেরকে অ্যারেস্ট করলাম। এইটা আমরা চাইছি। এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন হাসাব হয়েছে, আমার সিবিআই এই লোককে কান ধরে নামিয়ে এনেছে, এইটা আমরা চাইছি। আমরা চাইছি যে 3 আইপিএসকে আমি সাসপেন্ড করেছি, যেন এটা এই ঘটনা যেমন ওয়েলকাম জানানোর দরকার, পাশাপাশি এদের এই তদন্তে এই গাফিলতির জন্য এই প্রহসন তৈরি হয়েছিল, এর জন্য এই 3 জনকে আমি এই শাস্তি দেওয়ার ব্যবস্থা করলাম। তাহলে জাতি, ধর্ম, বর্ণ, পদ সব কিছু ছেড়ে দিয়ে এই জায়গাটাকে প্রশাসনের সদিচ্ছার সাথে যদি দেখায় তাহলে এই সমস্যার সমাধান হবে। তাহলে কথার জাগলারি চলতে থাকবে, অভয়ার ন্যায় বিচার আটকে থাকবে। প্রায় 2 বছরের ওপর হয়ে যাওয়ার পরেও আজকে অভয়ার ন্যায় বিচার পায়নি। আমাদের দাবি দ্রুত অভয়ার ন্যায় বিচার দিতে হবে এবং এই ঘটনার সাথে যুক্ত যারা রয়েছে তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে। শুধু সঞ্জয় রায় নয়, আমরা যদি এভিডেন্স দেখি এবং বাকি রিপোর্টগুলোও দেখি তাহলে বুঝতে পারবো যে আজকে অভয়ার ঘটনার পেছনে শুধুমাত্র একজন দোষী নয়। হচ্ছে যে 24 মাস অতিক্রান্ত হয়ে গেল। গত 24 মাস, 2 বছর আমাদের সারা বাংলার মানুষের অভয়ার ন্যায় বিচার চেয়ে চিৎকার করতে করতে, লড়াই করতে করতে, রাস্তায় মিছিল করতে করতে কেটেছেন। সেই 2 বছর পার করে আমরা কি উপহার পেলাম? আমরা উপহার পেলাম 2 মিনিটের নীরবতা। আমরা কি এই ন্যায় বিচার চেয়েছিলাম? যে সরকার আজকে রাজ্যের ক্ষমতায় বসে আছেন, তারা যখন ক্ষমতায় আসেন তারা নির্দিষ্টভাবে বলেছিলেন 7 দিনের মধ্যে তারা অভয়ার ন্যায় বিচারকে সুনির্দিষ্ট করবেন। আজকে তো আমরা সেই জায়গা পাইনি, এখনো পর্যন্ত ন্যায় বিচার মেলেনি, এমনটাই বলছেন জুনিয়র চিকিৎসকরা। তাই বারবার তারা রাস্তায় নামছেন, পথে নামছেন, কিন্তু পথে থাকবেন তারা বলছেন, যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার পাওয়া যাচ্ছে।